আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, মহাবিস্ময়ের বিস্ময়কর কোরআন শব্দে শব্দে এর সরল অর্থ বর্ণনার এই আসরে আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় মুহতারাম, কোরআন বোঝা এত সহজ কেন? জি, আমাদের ক্লাসের বৈশিষ্ট্য হলো আমরা ক্লাসকে দুই পার্টে সাজিয়েছি। প্রথম পার্টে আমরা আয়াতের কালার কোডের শব্দে শব্দে বর্ণনা করেছি এবং দ্বিতীয় পার্টে আয়াতের সংক্ষিপ্ত গ্রামার রেখেছি। কালার কোডের কীভাবে করেছি? আমরা এসএম, ফেল বা হর্ব, যেগুলো নাউন, প্রোনাউন, ভার্ব এবং প্রিপোজিশন, এগুলো আমি আয়াতের ভিতরে কালার কোড করেছি। যেমন ওয়া, এই ওয়াটা হলো আর বা অ্যান্ড। জাআলা, জাআলা মানে করা, আর নি মানে আমার বা আমাকে। ওয়াজাআল নি, আর তিনি আমাকে করেছেন মুবারাকান। মুবারক মানে ব্লেসড বা বরকতময়। আইনা মা, আইনা মানে কোথায় বা যেথায়, মা মানে যা কিছু, একসাথে গ্রুপ ওয়ার্ড। আইনা মা, যেখানেই থাকি না কেন। হোয়ার এভার কুনতু মানে আমি যেখানেই থাকি না কেন তিনি আমাকে বরকতময় করেছেন। এইভাবে প্রত্যেকটা শব্দে এবার কালার কোড করেছি। এই কালার কোডগুলো কিন্তু তাজবিদ নয়, এগুলো আপনার মাখরাজ না, এগুলো শুধুমাত্র আমরা দেখিয়েছি কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব, কোনটা হর বা প্রিপোজিশন, এভাবে আলাদা করে। আর দ্বিতীয় পার্টে আমরা আপনার বিভিন্ন গ্রামার বোঝানোর চেষ্টা করেছি, যেমন কোনটা ইন্টিগ্রেটিভ সেন্টেন্স, কোনটা নেগেটিভ সেন্টেন্স, কোনটা অ্যাফার্মেটিভ, এই যে এভাবে ইম্পারেটিভ, এগুলো আমরা দেখানোর চেষ্টা করেছি বিভিন্ন কালার কোডের মাধ্যমে শব্দে শব্দে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন, ইনশাল্লাহ দেখতে পাবেন। জি প্রিয় মোহতারাম, আমাদের ধারাবাহিক ক্লাসের অংশ হিসাবে আজকে আমরা আলোচনা করব সূরা আল আম্বিয়ার 31 নম্বর আয়াত থেকে। এর সরল অর্থ দেখুন। আর আমি সৃষ্টি করেছি সুদৃঢ় পর্বত, যেন তা পর্বতসমূহ নিয়ে একদিকে হেলে না পড়ে। আর আমি তাতে তৈরি করেছি প্রশস্ত রাস্তা, যেন তারা চলতে পারে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মোহতারাম, যারা দূরের কাছের দেশে বিদেশে নতুন প্রথম ভাই বোনেরা ক্লাসে জয়েন করেছেন, সবাইকে অশেষ ধন্যবাদ, শুকরান, জাযাকুমুল্লাহ খায়রান। নতুন ভাই বোনেরা যারা সাবস্ক্রাইব করে জয়েন করেছেন, আপনাদের আন্তরিক মোবারকবাদ। আপনারা অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সের বিভিন্ন ইনফরমেশন দেওয়া আছে, সেগুলো আপনারা দেখবেন। বিভিন্ন গ্রামার ক্লাস আছে এবং পাড়া আঁকার বিভিন্ন প্লে লিস্ট আছে, সেগুলো দেখবেন। আর প্রতিদিন ধারাবাহিক ক্লাস আপলোড হচ্ছে, চোখ রাখুন। ইনশাআল্লাহ আমরা এভাবেই কোরআনকে বুঝে পড়তে পারবো। চলুন আজকে ক্লাস শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মানে আর বা অ্যান্ড। জাআলা মানে বানানো, জাআলা মানে সৃষ্টি করা, জাআলা মানে তৈরি করা, জাআলা মানে করা। ওয়া জাআলনা, আর আমরা সৃষ্টি করেছি ফিল আর্দ, জমিনে, রওয়াসিয়া হলো গিয়া সুদৃঢ় পর্বত, উঁচু পর্বত যাকে বলা হয়। আল্লাহ এই জমিনে সৃষ্টি করেছেন উঁচু পর্বত। চারিদিকে তাকিয়ে দেখেন কত পাহাড় পর্বত আল্লাহ সৃষ্টি করেছেন। এগুলো কে করেছেন? আল্লাহ করেছেন। কেন? আন মানে যে বা যেন বা লেস্ট, তামিদা মানে হেলে না পড়ে আর কি। হিম তা দিয়ে যাতে হেলে না পড়ে, দুনিয়াটা যেন, জমিটা যেন স্থির থাকে, জমির যেন এদিক ওদিক হেলে না পড়ে, এই জন্য আল্লাহ এই জমিনে পাহাড় পর্বত সৃষ্টি করেছেন। যাই হোক প্রিয় মতো, আমাদের কালার কোডের বৈশিষ্ট্যগুলো দেখেন। এখানে বেগুনি কালার দেওয়া আছে, অর্থাৎ আপনার এটা কি ভার্ব যাকে বলা হয় ফেল, বেগুনি কালার। এবং বেগুনি কালার আসলে সাথে সাথে দেখবেন যে গোলাপি কালার আছে। গোলাপি কালার পার্সোনাল প্রোনাউন, হয় পাস্ট ফর্ম হবে, না হলে প্রেজেন্ট ফর্ম হবে। যদি পিছনে থাকে তাহলে পাস্ট ফর্ম। তাহলে জাআল্লাহ, জাআলু, জাআলতু, জাআলতা, জাআলনা, জাআলতুম। ক্লিয়ার? এই যে জাআলনা এখান থেকে আসছে। আর দেখুন এটা হলো এটা হলো গিয়ে কি হর্ব, প্রিপোজিশন। আন মানে যে, দ্যাট। আবার এখানে হিম হয়ে গেল, খেয়াল করেন, হিম হয়ে গেল সামনে ইয়া বা জেরের কারণে। আর বি মানে দ্বারা দিয়ে কর্তৃক। ক্লিয়ার? সব অশব্দগুলো এখানে ভেঙে দেখার চেষ্টা করছি আমরা। ধৈর্য ধারণ করে শেষ পর্যন্ত থাকবেন। জি, এরপর দেখুন আল্লাহ বলছেন আরও কি করেছেন। এ পাহাড় পর্বত করে ক্ষান্ত হননি আল্লাহ। ওয়া জাআলনা, আরও আমরা বানিয়েছি বা আরও আমরা করিয়েছি, ফি মানে এই জমিনে মধ্যে, হা মানে ওইটা, এই যে জমিনের মধ্যে আমরা করেছি, ফি জাজান
ফিজাজান মানে ওয়াইড, প্রশস্ত, সুবুলান রাস্তাসমূহ, অনেক রাস্তা, পৃথিবীতে অনেক রাস্তা আল্লাহ তৈরি করেছেন আমরা যেন চলতে পারি, পথ চলতে পারি। আমরা ঢাকা থেকে যে চট্টগ্রাম যেতে পারি, সিলেট যেতে পারি, রাজশাহী যেতে পারি, রংপুর যেতে পারি, বিভিন্ন দেখেন রোড করেছেন আল্লাহ, সুবহানাল্লাহ, প্রশস্ত রাস্তা করেছেন। আল্লাহু আকবার। কে করেছেন এগুলা? আল্লাহ করেছেন। কেন? লা আল্লাহ মানে যাতে করে, হুম মানে তারা, এই পৃথিবীর মানুষগুলো, হুম মানে কি ভাই? তারা, যাতে করে তারা ইহতাদুন পথ পায়, গাইডেড, যাতে তারা পথ পায়। আল্লাহু আকবার। এছাড়া আপনারা দেখবেন যে বিভিন্ন সময় যেমন আফ্রিকা মহাদেশে আমি একটা জিনিস লক্ষ্য করেছি যে সেখানে পাহাড় আর পাহাড়, ওই পাহাড়ের বাঁকে 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 অনেক রাস্তা। সেই রাস্তাসমূহ দেখা যাচ্ছে যে কোনো এলাকা থেকে অন্য এলাকায় যেতে কয়েকদিন লাগে, কয়েকদিন ভাই, চিন্তা করেন কি সেই পাহাড়ের বাঁকে বাঁকে আল্লাহ রাস্তা তৈরি করেছেন আল্লাহ, যাতে করে তারা পথ পায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় মুহতারাম, এই রাস্তার ব্যাপারে আমি আপনাদের সাথে একটা অভিজ্ঞতা শেয়ার করতে চাচ্ছি। তা হলো, আমি একবার, আপনারা জানেন হয়তো, কঙ্গোতে ছিলাম 1 বছর, আফ্রিকা মহাদেশে কঙ্গোতে। তো কঙ্গোতে যেই প্রদেশে ছিলাম সেই প্রদেশটার নাম ছিল বুনিয়া। সেই বুনিয়া থেকে কঙ্গোর রাজধানী কিংসাসাস, সেখানে বিমানে যেতে লাগতো 3.25 ঘন্টা। চিন্তা করেন কত বড় দেশ। সেই এক প্রদেশ থেকে আর এক প্রদেশে যেতে, অর্থাৎ সেই বুনিয়া থেকে কিংসাসাস রাজধানীতে যেতে বিমানে 3.25 ঘন্টা সময় লাগে। এখন রাস্তায় কত সময় লাগে ভাই? গাড়িতে, আর সেই রাস্তা তো আমাদের দেশের মধ্যে এরকম সমতল রাস্তা না, স্ট্রেট রাস্তা না, পাহাড়ের আঁকা বাঁকা রাস্তা। সেখানে লোকজনকে জিজ্ঞাসা করেছে, আপনারা কি কখনো রাজধানীতে গেছেন? অনেক মানুষ সেখানে এলাকার, আপনার 90% লোক বলে যে তারা রাজধানীতে কখনো যায়নি, জাস্ট রাজধানীর নাম শুনেছে, যেহেতু সবাই তো বিমানে যেতে পারে না, আর রাস্তার পথ তো অনেক। এইভাবে আমরা তো বুঝতে পারি না সারা বিশ্বে। এজন্য তো আল্লাহ বলছে তোমরা একটু পৃথিবীটা ঘোরো, দেখো, দেখতে বলছেন ভাই, দেখলে অনেক কিছু বুঝতে পারবেন আল্লাহর সৃষ্টি সম্পর্কে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। জি, আসলে এই আয়াতটা থেকে এটাই বোঝা যাচ্ছে যে আধুনিক আপনার ভূতত্ত্ববিদগণ বলেন যে পৃথিবীর অভ্যন্তরের উত্তপ্ত গলিত পদার্থের তাপ ছড়ানোর কারণে পৃথিবীর পৃষ্ঠদেশ সংকুচিত হয়ে তাতে ভাঁজ সৃষ্টি হয়, এবং তার উপরের অংশই হলো এই পর্বত, আর এই পর্বতমালা পৃথিবী পৃষ্ঠের ভারসাম্য রক্ষা করে। জি, এরপর দেখুন প্রিয়তম, পরের আয়াতে আল্লাহ বলেন, আর আমি আসমানকে করেছি সুরক্ষিত ছাদ, কিন্তু তারা তার নিদর্শনাবলী হতে মুখ ফিরিয়ে নেয়। জি, এরপরে আয়াতে দেখুন প্রিয় মোহতারাম, ওয়াজাল না, ওয়া মানে আর বা অ্যান্ড, জালা মানে করা, বানানো, না মানে আমরা। ওয়াজাল না, আর আমরা করেছি বা বানিয়েছি সামা, আকাশকে করেছেন সামা, আকাশ। দেখেন এখানে এসএম এর শেষে একটা জবর আছে, এই জন্য সাধারণত কে হয়, জবর থাকলে কে হয়, আর জের থাকলে র বা এর হয়। সামা ই যদি হতো তাহলে হতো আকাশের, আর সামা মানে আকাশকে কী করেছেন? সাকাফা মানে সাদ, সিলিং হিসেবে। কেমন সাদ? মাহফুজান, সুরক্ষিত, প্রোটেক্টেড। সুবহানাল্লাহ, আমাদের মাথার উপর যে আকাশকে দেখতে পাচ্ছেন, এই আকাশকে আমাদের উপর ছাদ হিসাবে সংরক্ষিত, সংরক্ষিত ছাদ তৈরি করেছেন আকাশের মাধ্যমে। আল্লাহু আকবার। এগুলো আল্লাহর সৃষ্টি ভাই, আল্লাহর সৃষ্টি। কতভাবে আল্লাহ আমাদেরকে তার সৃষ্টি সম্পর্কে জানাচ্ছেন, এখন কি আমরা সচেতন হব না? এরপর আল্লাহ বলছেন ওয়া মানে আর বা কিন্তু, ইয়েট, হুম মানে তারা, অথচ তারা, আর মানে হতে, আয়াতি, এই সকল নিদর্শন। আয়াত মানে কি ভাই? নিদর্শন, ওয়ান্ডার্স যাকে বলা হয়। হা মানে ইটস, ইহা, এই সকল নিদর্শন থেকে মুরিদুন, আরাদা মানে সে মুখ ফিরিয়ে নিয়েছে, ইউরিদু সে মুখ ফিরিয়ে নেয় বা নিবে,
আর যে মুখ ফিরিয়ে নেয় তাকে বলা হয় মুরিদ, আর যারা নেয় তাকে বলা হয় মুরিদুন, ক্লিয়ার, টার্ন অ্যাওয়ে। এরপরেও মানুষ আল্লাহর এই নিদর্শন, আল্লাহর এই কুদরতগুলো দেখে একটু চিন্তা করে না যে আল্লাহ তুমি কত সুন্দরভাবে তোমার এই পৃথিবীকে সাজিয়েছ মানুষের বসবাস উপযোগী করার জন্য। আল্লাহু আকবার। প্রিয় মোহতারাম, তাই আসুন আল্লাহর নিদর্শনগুলো বোঝার জন্য আমাদেরকে এই কোরআনের সাথে লেগে থাকতে হবে। তাহলে একটা একটা সেই শব্দে শব্দে খুলে খুলে সেই বর্ণনাগুলো আমরা শুনলে আমরা বুঝতে পারবো ইনশাআল্লাহ। জি, এরপরে দেখুন প্রিয় মোহতারাম, আল্লাহ বলছেন, আর তিনি রাত ও দিন এবং সূর্য ও চাঁদ সৃষ্টি করেছেন, সবাই নিজ নিজ কক্ষপথে বিচরণ করে। জি, শব্দে শব্দে দেখুন কালার কোডের মাধ্যমে। ওয়া মানে আর বা অ্যান্ড, হুয়া মানে তিনি, সে, আর তিনি, আল্লাহ জি মানে যিনি। সুবহানাল্লাহ, কত সুন্দরভাবে আল্লাহ বলতেছেন, তিনি যিনি অর্থাৎ আল্লাহ, খলাকা সৃষ্টি করেছেন। খলাকা দেখেন অতীতকাল, খলাকু মানে তারা সৃষ্টি করেছে, খলাকা সে সৃষ্টি করেছে, খলাকু তারা, আমি সৃষ্টি করেছি, খলাকতু আমি সৃষ্টি করেছি, খলাকতা তুমি সৃষ্টি করেছো, খলাক না আমরা করেছি, খলাকতুম তোমরা, এটা অতীতকাল। আর তিনি যিনি সৃষ্টি করেছেন আল্লাইলা রাতকে, লাইলা রাতকে, খেয়াল করেন, দ্য নাইট, আল ডেফিনিট আর্টিকেল, ওয়া আর অ্যান্ড, আল আবার দা, আর নাহারা দিনকে, রাতকে সৃষ্টি করেছেন, দিনকে সৃষ্টি করেছেন। ওয়া শামসা, ওয়া মানে অ্যান্ড, আল মানে দা, শামসা সূর্যকে, ওয়াল কামারা এবং চন্দ্রকে, অ্যান্ড দ্য মুন। দেখেন আরবিতে একটা বৈশিষ্ট্য দেখেন, আরবিতে আমরা যেমন বাংলায় বা ইংরেজিতে যখন অনেকগুলো শব্দ থাকে কন্টিনিউশন, আমরা কমা 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 দিয়ে যাই, কিন্তু আরবিতে কমার কোনো স্থান নাই। এখানে ওয়া হলো গিয়ে কমার কাজ করে, যার জন্য অ্যান্ড অ্যান্ড বারবার বারবার আসতেছে, বুঝতে পেরেছেন ওয়াটা। আর আরবিতে সবসময় দেখবেন যে দা, আলের ব্যবহারটা খুব বেশি, দা। ইংরেজিতে দায়ের ব্যবহার কম একটা সেন্টেন্সের ভিতরে, কিন্তু আরবিতে দেখবেন যে আলের ব্যবহার বেশ অনেক। এগুলো হচ্ছে আরবি ভাষার বৈশিষ্ট্য। যাই হোক প্রিয় মোহতারাম, এই যে গুরুত্বপূর্ণ আয়াতটা এখানে আল্লাহ কি বলতেছেন, ইট ইজ হি হু ক্রিয়েটেড দ্য নাইট অ্যান্ড দ্য ডে অ্যান্ড দ্য সান অ্যান্ড দ্য মুন। আর কি করতেছে এগুলো? আল্লাহ বলতেছে কুল্লু, সবাই, সবাই, ইস মানে ফি মানে মধ্যে, ফালাকিন, ফালাক হলো অরবিট যাকে বলা হয়, অ্যান অরবিট কক্ষপথে, ইয়াসবাহুনা ফ্লোটিং সাঁতার কাটে বা বিচরণ করে, বিচরণ করে, প্রত্যেকেই যার যার আপন আপন কক্ষপথে বিচরণ করে। কি ভাই, বর্তমান সায়েন্স টেকনোলজি কি সেটা আবিষ্কার করছে না? সেই যত গ্রহ বলেন, উপগ্রহ, নক্ষত্র, সবাই সূর্যের চারিদিকে ঘুরতেছে আপন আপন কক্ষপথে, প্রত্যেক সে বৃত্তাকার ভাবে ঘুরতেছে ভাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে কথাগুলো, এই যে এইটা জিনিস ফালাকিন, এই ফালাক যে অরবিট, এই অরবিট নিয়ে আপনি একটু গবেষণা করেন না, অরবিট সার্চ দেন, অরবিট লিখে ইউটিউবে সার্চ দেন, দেখবেন যে অরবিট কীভাবে আসতেছে। এই অরবিট প্রত্যেকটা নক্ষত্র বা গ্রহ যার যার নিজ নিজ কক্ষপথে, সে আপন কক্ষপথে সে ঘুরতেছে এবং বিচরণ করতেছে। কোনো একটা অরবিট, কোনো একটা কক্ষপথ, কোনো একটা গ্রহ একটা গ্রহের সাথে লেগে যায় না, সংঘর্ষ হয় না। আল্লাহ নির্দিষ্ট তাকদীর করে দিয়েছেন, নিয়ম করে দিয়েছেন, যেটা আপনারা সূরা ইয়াসিনেও পাচ্ছেন। ওখানেও আল্লাহ বলছেন, সূরা ইয়াসিনের 40 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। ওখানে বলেছেন ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, সেই সূরা ইয়াসিনের 40 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে সূর্যর জন্য সম্ভব নয় সে চন্দ্রে নাগাল পাওয়া, আর রাতের জন্য সম্ভব নয় সে দিনকে অতিক্রম করা, প্রত্যেকেই আপন আপন কক্ষপথে ভেসে বেড়ায়। আল্লাহু আকবার,
আসুন আল্লাহর এই আয়াতগুলো, এই নিদর্শনগুলো নিয়ে আমরা চিন্তা গবেষণা করে আমরা সেজদায় পড়ে যাই, আল্লাহু আকবার, এবং এই আল্লাহর এই কোরআনের সাথে লেগে থাকি। আমিন। প্রিয় মোহতারাম, ১৫০০ বছর আগে এই কোরআন নাজিল করেছেন। তখন আল্লাহ বলেছেন যে কুল্লুম ফি ফালাকিন ইয়াসবাহুন, প্রত্যেকেই বিচরণ করছে আপন আপন কক্ষপথে। তখন তো এই সায়েন্স, এই টেকনোলজি আবিষ্কার হয়নি ভাই। তখনকার মানুষগুলো তো জানতেন না যে এইভাবে পৃথিবী গ্রহ আছে, নক্ষত্র আছে, ইউরেনাস, নেপচুন, প্লুটো, মঙ্গল গ্রহ এরকম আছে, এরকম পৃথিবী আছে, পৃথিবীর কোলের মধ্যে আবার চাঁদ আছে। এগুলো তো জানতেন না। তারা শুনেছেন, সাথে সাথে মেনে নিয়েছেন, বিশ্বাস করেছেন। আজকে আমরা চোখে দেখতে পাচ্ছি ভাই, অনেক সায়েন্স টেকনোলজি আমাদের চোখের সামনে। সত্যি সবই আপন আপন কক্ষপথে ঘুরতেছে, একটার সাথে আরেকটা কখনো লেগে যায় না। শত শত বছর, হাজার হাজার বছর একইভাবে চলতেছে। দেখেন সূর্যের চারিদিকে ঘুরতেছে। এর থেকে কি আমরা এখনো সৎপথ পেতে পারি না? আসুন আমরা বোঝার চেষ্টা করি। জি, আজকের শেষের আয়টি দেখুন প্রিয় মোহতারাম। আর আল্লাহ বলছেন, আর তোমার পূর্বে কোনো মানুষকে আমি স্থায়ী জীবন দান করিনি, সুতরাং তোমার মৃত্যু হলে তারা কি অনন্ত জীবন সম্পন্ন হয়ে থাকবে? আমরা ইংরেজিতে একটা কথা বলে থাকি, ম্যান ইজ মর্টাল, মানুষ মাত্রই মরণশীল। মানুষের জন্ম হয়েছে, তাকে মৃত্যু হতেই হবে, এটাই হলো আসল কথা। আর এটাই আল্লাহ এখানে বলতেছেন আল্লাহ রাসূলকে, যে ওমা এবং না জাল না, আমরা করিনি লি বাশারিন, কোনো মানুষকে, বাশার মানে মানুষ, বাশারিন কোনো মানুষকে আমরা করিনি, নো এনি হিউম্যান, উই ডিড নট গ্রান্ট ইমমরালিটি মিন কবলিকা, কবলা মানে পূর্বে, কা মানে তোমার, হে রাসূল তোমার পূর্বে কোনো মানুষকে আমি এখন পর্যন্ত এরকম করিনি যে খুলদান, সে স্থায়ী জীবন পাবে, ইমমর্টালিটি পাবে। এটা আল্লাহ করেননি। প্রিয় মোহতারাম, এই ব্যাপারে আমরা আমাদের মধ্যে একটা কথিত দেখা যায়, অনেকেই বলে থাকে যে আপনার কি বলে, হজরত খিজির আলাইহিসসালামের কথা আপনারা অনেকেই শুনেছেন। অনেকে বলে থাকেন যে হজরত খিজির আলাইহিসসালাম পানিতে আছেন এবং উনি পানিতে জীবিত আছেন, বা এইভাবে অনেক কথা বলা যায়। কিন্তু এই আয়াত থেকে বোঝা যাচ্ছে যে স্পষ্ট যে হজরত খিজির আলাইহিসসালামও মারা গেছেন, তিনিও জীবিত নাই। যেহেতু আল্লাহ বলেছেন, উই ডিড নট গ্রান্ট ইমমরালিটি টু এনি হিউম্যান বিং বিফোর ইউ। বুঝতে পেরেছেন? তো অতএব কেউ চিরঞ্জীব না একমাত্র আল্লাহ ছাড়া। আল্লাহ হলেন চিরঞ্জীব এবং শাশ্বত সত্তা, যা সূরা বাকারায় আয়াতুল কুরসিতে আল্লাহ বলেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব এবং শাশ্বত সত্তা। আর সবাই আমরা মানুষ, সব কিছুই আমরা মরণশীল, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এরপর দেখুন প্রিয় আল্লাহ বলেছেন, প্রশ্ন করতেছেন, আ মানে কি, ফা মানে তবে না, আফা ইন, আ ফা ইন, তবে কি, শুড ইট, মিথ্যা তোমার মৃত্যুতে, মিথ্যা তোমার মৃত্যু, মৃত্যু আমার মৃত্যু, মিথনা আমাদের মৃত্যু, ক্লিয়ার, তোমার মৃত্যুতে, ফাহুম তারা, আল খালিদুন, খালিদ মানে চিরস্থায়ী হয়ে যাবে। তারা কি একবার পুরা ইমর্টাল পেয়ে যাবে? তাদের কখনো মৃত্যু হবে না? তোমার মৃত্যু হলে কি তারা কি অনন্ত জীবন সম্পন্ন হয়ে যাবে? না, কেউ থাকতে পারবে না দুনিয়াতে, সবাই মৃত্যু হবে। প্রিয় মোহতারাম, এই যদি হয় বাস্তবতা, তাহলে আমরা কিসের নেশায়, কিসের আশায় এই দুনিয়ার পিছনে এত সময় ব্যয় করি? তা আসুন না আমরা এই কোরআনের সাথে সময় ব্যয় করি, এই কোরআনের সাথে সময় দেই ভাই, তাহলেই তো আমরা সঠিক পথ পাবো ইনশাল্লাহ। মাঝে মাঝে কমেন্টসে অনেক ভাই বোনেরা লিখে থাকেন, দেখা যায় যে অনেকে বলেন যে ভাই
আপনি যখন কোরআন ক্লাস নেন, যখন দূর থেকে ফজরের আজানের শব্দ শোনা যায়, জি, এবং প্রশ্ন করেন তাহলে আপনি ক্লাস শুরু করেন কখন, কখন কাজ করেন? জি ভাই, তাহলে বুঝতেই পারছেন প্রতিদিন আমি রাত কয়টায় উঠি, রাতে কয়টায় উঠে এই কাজগুলো তৈরি করি, তারপরে এগুলো রেকর্ড করি, এই চারিদিকে নীরব থাকে, এই সময়টা বেছে নেই, বাইরে কোলাহল থাকে না, রেকর্ড করি, আল্লাহর এই কথাগুলো বলার চেষ্টা করি। এভাবেই তো করতে হবে ভাই আমাদেরকে কাজ, এভাবেই করতে হবে। শেষ রাতে আপনাকে উঠতে হবে, উঠে 2-4 রাকাত নামাজ পড়েন, তাহাজ্জুদ পড়েন, আল্লাহর কাছে কান্নাকাটি করেন, বলেন আল্লাহ আমাদেরকে হেদায়েত দাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সঠিক পথ দেখাও। তাহলেও দেখাবেন ভাই। এজন্য সবাইকে আহ্বান করো, আপনারা শেষ রাতে ওঠার চেষ্টা করুন, উঠুন, আল্লাহর কাছে কান্নাকাটি করুন। যেহেতু চেষ্টা করতেছি, আমিও শেষ রাতে উঠে 2-4 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে, আল্লাহ এই কাজগুলো করা সহজ করে দাও। আল্লাহ যতটুকু পারমিট করছেন ততটুকু করতেছি, আর যেদিন আল্লাহ পারমিট করবেন না সেদিন করতে পারবো না। জানি না কতদিন করতে পারি, জানি না কতদিন আল্লাহ হায়াত রাখেন, জানি না কতদিন আল্লাহ সুস্থ রাখেন, সম্পূর্ণ আল্লাহর ইচ্ছা। এখন যেহেতু সুস্থ আছেন, এখন যেহেতু ভালো আছেন, এখনই কাজটা করে ফেলেন, হয়তো কালকে নাও করতে পারি ভাই। আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুন এবং আমল করার তৌফিক দান করুন। আমিন আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, আমরা আমাদের ক্লাসের দ্বিতীয় পার্টে চলে এসেছি। এখন আমরা আলোচনা করব আজকের ক্লাসের সংক্ষিপ্ত গ্রামার। জি আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, আমাদের দ্বিতীয় পার্টে গ্রামার পার্টে আপনাদের সবাইকে স্বাগতম। দেখুন, দ্বিতীয় পার্টে আমরা এখন এটা নিয়েছি, এই স্লাইডটি হরফু জার, এর আগে আলোচনা হয়েছে, বা প্রিপোজিশনের পরে নাউন বা এস এম এর শেষে সাধারণত জের হয়। এখানে হরফে জার হলো কি ফি। এখানে তো অনেকগুলো হরফে জার থাকে, 11টি, অনেক আগেও দেখিয়েছি, আবার দেখাবো। ফি, ইলা, মিন, আন, আলা, বি, লি, কা, হাত্তা, ওয়া, তা, এগুলো হরফে জার। এরপরে সাধারণত যখনই এস এম বা নাউন হয়, নাউনের শেষে জের হয়। এই যে ফিল আর দে, ফিল আর দে, জমিনে। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। ওকে প্রিয় মোহতারাম, এখন যে নতুন নতুন যে স্লাইডগুলো নিয়ে আসা হচ্ছে, এই যে প্রিপোজিশন, হরফু জার, তারপরে অ্যাডভার্ব, এই যে নতুন নতুন ইন্না, আন্না, এই যে নতুন নতুন আপনার স্লাইডগুলো আসতেছে, আপনারা কি এগুলো বুঝতে পারতেছেন? যদি না বুঝতে পারেন, কোন জায়গায় বুঝতে পারেন না, আপনার কমেন্টস বক্সে লিখে জানান, আমি ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে জানাবো। আর যদি এই ব্যাপারে আপনাদের কোনো কমেন্টস থাকে যে না এটা ইজি হচ্ছে বা বুঝতে পারতেছেন, তাও জানান। জি, এরপর দেখুন প্রিয় মোহতারাম, যে শব্দটি পেলাম তা হলো, একটু খেয়াল করেন, জাআলনা। জাআলনা আমরা সৃষ্টি করেছি, অনেকবার আসছে, আবার আলোচনা করছি। দেখুন, জাআলা মানে সে সৃষ্টি করেছে, আর ইয়া জাআলু সে সৃষ্টি করে বা করবে। ফাতাহা সে জয় করেছে, ইয়াফতাহু সে জয় করে বা করবে। তা জাআলা সে সৃষ্টি করেছে, জাআলু তারা করেছে, জাআলতু আমি করেছি, জাআলতা তুমি, জাআলনা আমরা সৃষ্টি করেছি, ওয়াজআলনা আর আমরা সৃষ্টি করেছি। আশা করি বুঝতে পেরেছেন। জি, এরপর দেখুন প্রিয় মোহতারাম, যে শব্দটি নিলাম তা হলো আবার সেই ইন্না আন্না নিয়ে আসলাম। ইন্না অ্যান্ড ইটস সিস্টার এর পরে নাউন বা এস এম এর রূপ কেমন হয় সেটা দেখুন। ইন্না, আন্না, কা আন্না, লাকিন্না, লাইতা, লা আল্লাহ, এগুলো হলো কি ইন্নারা কয়টা বোন ভাই? 6টি বোন, 6 বোন। ইন্না আন্না এরা হলো কত বোন? 6 বোন। এই 6 বোনের পরে যখনই পসেসিভ প্রোনাউন আসে, তার অর্থটা পার্সোনাল প্রোনাউনের মতো হয়। চলুন দেখি। এই যে দেখুন, এই স্লাইডের ভিতরে আমাদের আজকের আয়াতের ভিতরে এই যে একটা পেয়েছি লাআল্লাহুম। লাআল্লাহ মানে যাতে করে বা যেন, পারহ্যাপস, হুম মানে তারা। খেয়াল করেন, লাআল্লাহ, লাআল্লাহ পরে হুম আসছে। হুম মানে কি? এই যে পসেসিভ প্রোনাউন হুম, হুম মানে তাদের, থার্ড পারসন প্লুরাল তাদের, কিন্তু থার্ড পারসন প্লুরাল কি হলো ভাই? তারা। এই যে দেখেন, তার অর্থটা লাআল্লাহ এর পরে অর্থ হলো পার্সোনাল প্রোনাউনের মতো অর্থ হবে। ক্লিয়ার? তাহলে ইন্না আন্না এই 6 বোন এর পরে যখনই পসেসিভ প্রোনাউন আসবে, অর্থটা হবে পার্সোনাল প্রোনাউনের মতো। জি, এরপর দেখুন প্রিয় মোহতারাম, যে শব্দটি পেলাম তা হলো
তাদুনা তারা পথ পায় বা তারা হেদায়েত পায়। ক্লিয়ার? 8 নম্বর ফর্মে পাই আমরা ইবতাগা মানে সে খোঁজ করেছে, ইয়াবতাগি সে খোঁজ করে বা করবে, ইহতাদা মানে সে হেদায়েত পেয়েছে অথবা সে পথ পেয়েছে, ইয়াহতাদি সে হেদায়েত পায় বা পাবে। দেখেন ইয়াহতাদি সে তারা হয়, তা আহতাদি আমি পথ পাই, তাহতাদি তুমি, ইয়াহতাদি সে, আর ইয়াহতাদুনা তারা পথ পায়। এই যে ইয়াহতাদুনা তারা পথ পায়। আশা করি বুঝতে পেরেছেন। জি, এরপর দেখুন প্রিয় মোহতারাম যে শব্দ বিন্যস্ত হলো আংঝালা। ক্রিয়া 4 নম্বর ফর্ম। আংঝালা সে নাজিল করেছে, ইউংঝিলু সে নাজিল করে বা করবে, আরাদা সে উপেক্ষা করেছে, ইউরিদু সে উপেক্ষা করে বা মুখ ফিরে নেয় বা নিবে। তাহলে আ ইউরিদু লা ইউরিদু, আরিদ লা তুরিদ, আর যে মুখ ফিরে তাকে বলা হয় মুরিদ, মুরিদ। আর যখন উনা যোগ করবেন মুরিদুন মানে যারা মুখ ফিরিয়ে নেয়। এই যে দেখেন এটা আছে মুখ ফিরিয়ে নেয়, কর্তা বিশেষ্য পার্সোনাল প্রনাউন মুরিদুন, যারা মুখ ফিরিয়ে নেয় তাদেরকে বলা হয় মুরিদুন। ক্লিয়ার? জি, এই জন্য দেখেন প্রত্যেকটা শব্দ যেখান থেকে যা আসতেছে আমরা একটা একটা করে আস্তে 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 করে গ্রামারের মাধ্যমে বোঝানোর চেষ্টা করতেছি। এখন আমরা আবার দেখেন এটার ভিতরে আন আছে, আন হতে বা থেকে, এটা একটা হর প্রিপোজিশন। আনের পরেই এখানে ইসম বা নাউন আসছে, নাউনের শেষ জের হয়ে গেল, দেখছেন? মনে আছে? জি। এরপর দেখুন প্রিয় মোহতারাম যে শব্দটি বলুন তা হলো খলাকা। ভেরি কমন শব্দ। খলাকা সে সৃষ্টি করেছে, নাসরা গ্রুপে, নাসরা সে সাহায্য করলো, ইয়াং সুরু সে সাহায্য করে বা করবে। তাহলে খলাকা সে সৃষ্টি করলো আর ইয়াং সুরু সে সৃষ্টি করে বা করবে। ক্লিয়ার? সরি, ইয়াখলুকু সে সৃষ্টি করে বা করবে। তো খলাকা খলাকু তারা সৃষ্টি করেছে, খলাকতু আমি সৃষ্টি করেছি, খলাকতা তুমি, খলাক না আমরা, খলাকতুম তোমরা। জি, এই জন্য প্রত্যেকটা ভার বা ফেল আসলে তার সাবজেক্ট ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন কোন জায়গায় কীভাবে হয়, অতীতকাল হলে তার রূপটা কীভাবে হবে, বর্তমানকালে কীভাবে হয় সেটা আমরা দেখানোর চেষ্টা করছি। এই জন্য একটু বারবার দেখতে হবে, দেখলে একদম দেখবেন আপনার কাছে খুব কমন হয়ে যাবে, ভেরি ইজি হয়ে যাবে ইনশাল্লাহ। এরপর দেখুন প্রিয় মোহতারাম যে শব্দটি বিন্যস্ত হলো ইয়াসবাহুনা তারা বিচরণ করে, তারা সাঁতার কাটে। সাবাহা ফাতাহা সে জয় করেছে, ইয়াফতাহু সে জয় করে বা করবে, সাবাহা সে বিচরণ করেছে, ইয়াসবাহু সে বিচরণ করে বা করবে। তাহলে আমি বিচরণ করি কী হবে? আসবাহু, তুমি তাসবাহু, সে ইয়াসবাহু, তারা ইয়াসবাহু না, এই যে তারা বিচরণ করে। এই জন্য দেখবেন যে ফেল বা ভার্বের সামনে গোলাপি কালারের সাবজেক্ট পার্সন আসে তখন আমি এই ডান পাশের এই টেবিল থেকে মিলিয়ে দেখাই, আর যেটা পিছনে আসে এটা দেখাই। এই হলো গিয়া আরবি ভাষার বৈশিষ্ট্য, সাবজেক্ট চেঞ্জ হয়ে যায় অতীতকালে এবং বর্তমানকালে। জি, এরপর দেখুন প্রিয় মোহতারাম একটু এই স্লাইড লক্ষ্য করুন, অ্যাডভার্ব বিশেষণের বিশেষণ বা ক্রিয়া বিশেষণ। জুরুফ আরবিতে বলা কি ভাই? জুরুফ। এটা দুইভাবে ভাগ করা আছে, অ্যাডভার্ব অফ প্লেস আর অ্যাডভার্ব অফ টাইম। জুরুফুল মাকান আর জুরুফুল জামান। এবার দেখুন তাহলে জুরুফুল জামান মানে কাল, জুরুফুল জামান মানে কি ভাই? কাল বা সময়, টাইম, অ্যাডভার্ব অফ টাইম। দেখেন অ্যাডভার্ব অফ টাইম বেশ অনেকগুলো আছে, আমরা কোরআনে পাই, যেমন সাআত সময়, ইয়াম মানে দিন, শাহরু মানে মাস, সানাতুন বছর, এইরকম বেশ কিছু আমরা পাই। যখনই আমরা পাচ্ছি তখনই আপনাদেরকে নিয়ে আসবো। দেখুন এখানে আমরা পাই কবলি, মিন কবলি। এখানে মিনটা হলো গিয়ে হরফে জার, এই মিন যেহেতু আসছে এই জন্য কবলা থেকে কবলি হয়ে গেল, মানে এটা ইসেমটা কি হয়ে গেল ভাই? জের হয়ে গেল। ক্লিয়ার? নাম্বার 1। এখন এই কবলা এটা কি ভাই? অ্যাডভার্ব, অ্যাডভার্ব অফ টাইম। দেখুন কবলা মানে কি? বিফোর বা পূর্বে। কবলা, কবলাল জুম্মা আমরা বলি, আবার বাদা মানে পরে, বাদাল জুম্মা। ক্লিয়ার? এই দেখেন তাহলে এটা আমরা কি, এই কবলাকে আমরা কি বলবো এখন থেকে? এটা অ্যাডভার্ব অফ টাইম বা আরবিতে বলা হয় জুরুফুজ জামান। জুরুফুজ জামান যারা আরবি জানেন বা যারা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড আছেন তাদের জন্য হয়তো এটা বুঝতে সহজ হবে, আর যারা আমরা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড না তারা এই আরবি না মুখস্থ করলেও চলবে, বা না জানলে আপনি জাস্ট মনে রাখবেন যে এটা অ্যাডভার্ব অফ টাইম। অ্যাডভার্ব অফ টাইম কবলা, পরে, সময়, সকাল, দুপুর, রাত, কাল, তারপরে এই যে এইগুলো চিরকাল, এখন, এইগুলো আরবি যেগুলো আছে এগুলো হলো অ্যাডভার্ব অফ টাইম। জি, আশা করি বুঝতে পেরেছেন। না বুঝে কোনো টেনশন করবেন না। এখন সামনে যতবার অ্যাডভার্ব আসবে ততবার অ্যাডভার্ব দেখাবো, আপনার প্রিপোজিশন আসলে প্রিপোজিশন দেখাবো। এইভাবে একটা দেখতে দেখতে দেখবো যে আয়াতের ভিতরে আপনি সব শব্দগুলো অর্থ পেয়ে যাবেন।
এতদিন আমরা ফেল বা ভার্ব বলেছি, কিন্তু এখন আমরা আস্তে আস্তে কিন্তু এই যে প্রিপোজিশন, কনজাংশন, তারপর অ্যাডভার্ব এগুলো নিয়ে আসতেছি। ইনশাল্লাহ লেগে থাকুন ভাই, দেখতে পারবেন ইনশাল্লাহ কোনো এক সময় এই কোরআনের প্রত্যেকটা আয়াত আপনারা বুঝতে পারবেন। ইভেন আমি বলতে পারি যে এরপরে জের জবর পেশ না থাকলেও আপনারা আয়াতটা সঠিকভাবে বলতে পারবেন, যেহেতু মিন আছে এখানে কবলি হয়ে গেছে। এখানে আপনি বলবেন অটোমেটিকলি জের না থাকলেও আপনি বলবেন কবলি, যেহেতু এটা মিন সামনে আছে। ক্লিয়ার? জি। এরপর দেখুন প্রিয় মোহতারাম যে শব্দটি বললাম মিথ্যা, মানে তোমার মৃত্যুতে। কলা সে বলেছে, ইয়াকুলু সে বলে বা বলবে, মা তা সে মারা গিয়েছে, ইয়ামুতু সে মারা যায় বা যাবে। দেখেন মা তা সে মারা গিয়েছে, মা তু তারা মারা গিয়েছে, তাহলে মৃত্যু আমি মারা গিয়েছি, মিথ্যা তুমি মারা গিয়েছে, মিথনা তোমরা, মৃত্যুম তোমরা, তাহলে মৃত্যু তোমার মৃত্যুতে। ক্লিয়ার? মিথ্যা মানে তোমার মৃত্যুতে, এইটা এখান থেকে আসছে। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। এজন্য আল্লাহ সবাইকে যেন ধৈর্য ধারণ করে এই ক্লাসে লেগে থাকার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। আমিন আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে উত্তম উত্তম জাযা দান করুন। আমিন আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি।